শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদের সৃষ্টি করছেন। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার। আসলে চন্দ্রবোরার সত্য না জেনে আতঙ্ক ছড়ানো হচ্ছে। সাপ বিশেষজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ নিয়ে অতিকথন হচ্ছে, সত্য না জেনে আতঙ্ক ছড়ানো হয়েছে। এক্ষেত্রে গণমাধ্যমেরও দায় আছে। সাপের ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। কাউকে সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে নিতে হবে। গতকাল বৃহস্পতিবার রাসেলস ভাইপার ভয় বনাম বাস্তবতা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এই কথাগুলো বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিসিন সোসাইটি এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। সারা দেশের সরকারি উপজেলা, জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। আলোচকদের মধ্যে দু একজন ওঝা রাখলে ভালো হতো, এমন মন্তব্য করে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। সাপ সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। এই কাজ দুটি সবচেয়ে ভালোভাবে করতে পারেন সাংবাদিকেরা। তিনি বলেন, মানুষকে দ্রুত হাসপাতালে নিতে হবে, এটা সবাইকে বোঝাতে হবে। দেশে সাপের কামড়ের রোগীর ওষুধ অ্যান্টিভেনমের কোনো ঘাটতি নেই। অনুষ্ঠানের পরপর তিনটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রথম উপস্থাপনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু রেজা বলেন, বিশ্বের শীর্ষ 10টি বিষধর সাপের তালিকায় চন্দ্রবোরা নেই। চন্দ্রবোরার চেয়ে দেশে কোবরার কামড়ে বেশি মানুষ মারা যায়। পানিতে চন্দ্রবোরা থাকে এই ধারণা ভুল। চন্দ্রবোরা খরাপ্রবণ এলাকায় বেশি থাকে। ভয় না পেয়ে, বিরক্ত না হলে, আঘাত না পেলে অন্যান্য সাপের মতো চন্দ্রবোরাও মানুষকে কামড়ায় না। দেশে চন্দ্রবোরা কামড়ালে তার চিকিৎসা আছে উল্লেখ করে এই সাপ বিশেষজ্ঞ বলেন, এমন কিছু হয়নি যে আতঙ্কিত হবে। দ্বিতীয় উপস্থাপনা রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আবু শাহিন মোহাম্মদ মাহবুবুর রহমান চন্দ্রবোরা সাপে কামড়ালে রোগীর কী পরিবেশনা তার বর্ণনা করেন। তিনি এ পর্যন্ত 235 রোগীর চিকিৎসা করেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, সাপে কামড়ানো রোগীর 67% ওঝার কাছে চিকিৎসা নেয়, 33% চিকিৎসা নেয় হাসপাতালে। দেশের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ পূর্ণ মাত্রায় কাজ করে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিসিন সোসাইটির সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ টিটু মিয়া। স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ও সোসাইটির মহাসচিব অধ্যাপক আহমেদুল কবির। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, বিএসএমএম এর উপদেষ্টা মোহাম্মদ নুরুল্লাহ, ঢাকা মেডিকেল কলেজের